ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় এক লোক কখনো রাস্তা পরিষ্কার করছেন, কখনো আবার নালা বা ঝোপঝাড় পরিষ্কার করছেন। মানবিক কাজে নিয়োজিত কে এই ব্যক্তি? আমার সাধ্য অনুযায়ী আর আমি চেষ্টা করি, এগুলো আমার নিজের উদ্যোগে কাজগুলো করি। একদিন আগে পরে সবাই আমাকে আমার এই দেশ থেকে চলে যেতে হবে। নর্দমা পরিষ্কার থেকে শুরু করে ব্রিজের অংশ সংস্কার, এমন নানা মানবিক কাজ নিজ উদ্যোগে করে আলোচনায় এসেছেন মানিকগঞ্জ পৌরসভার উঁচুটিয়া এলাকার ইসমাইল হোসেন। বাঙ্গাসুর আসলো ইসমাইল ভাই রাস্তাটা আমি শুরু ফালিয়া ইসমাইল ভাই রাস্তাটা ঠিক করে দিল। আচ্ছা, রাস্তাটা আমরা একটু চলে একটু আরাম পাইতেছি। 14 বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর ব্যবসার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই হয়ে উঠেছে তার জীবনের অন্যতম লক্ষ্য। নিজের জেলা মানিকগঞ্জের গণ্ডি পেরিয়ে টাঙ্গাইলের নাগরপুর ও ঢাকার ধামরাই উপজেলাতেও নানা মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে এরই মধ্যে মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি। যখন আমি চিন্তা করলাম যে এগুলো শুধু আমার একা করলে চলবে না, কারণ সমগ্র বাংলাদেশে আমার একা করা সম্ভব না। তো আমি চিন্তা করলাম যে এই কাজগুলো যদি করে আমি মিডিয়াতে পোস্ট করতে পারি, ফেসবুকে পোস্ট করি, তাহলে হয়তো আমার এই কাজটা দেখে আরও যারা যুবক ইয়াং জেনারেশন আছে, যারা বেকার আছেন, আমাদের দেশকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই কাজ দেখে তারা এই কাজের আগ্রহ জেগে এসব মানবিক কর্মকাণ্ড নিয়মিত তুলে ধরেন নিজের ফেসবুক পেজ ইসমাইল ফ্যানি। মানবিক কাজের সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় পেজটিতে ইতোমধ্যে অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 2 লাখ। আলহামদুলিল্লাহ প্রায় 200+ আমি কাজ করছি। তবে দোয়া করবেন আমার জন্য। ইসমাইলের এই কাজে পাশে থাকেন আরও 2 জন। ব্রিটিশ আমেরিকা টোবাকোতে চাকরি করা সুমন এবং রাজমিস্ত্রি চান মিয়া। সুমন তার কাজে সহায়তা করেন আর চান মিয়া ধারণ করেন সব ভিডিও। আসলে এই কাজগুলো অনেক ভালো, দশের উপকার হবে। এই কাজগুলা ভাইয়ের সাথে আমি যতটুকু পারি করি। সমাজের ছোট ছোট অসামঞ্জস্যতাগুলো পরিবর্তন করতে বড় আয়োজনের প্রয়োজন হয় না। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে পরিবর্তনের শুরু। আর সেই ছোট ছোট উদ্যোগেই মানুষের আস্থা ও ভালোবাসা কুড়াচ্ছেন ইসমাইল হোসেন।